ত্রিপুরার বিলোনিয়ায় দুঃসাহসিক জোড়া চুরি। বিলোনিয়া থানার ঢিলছড়া দূরত্বে পরপর দুটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহরে। একটি সেলাই দোকান এবং একটি হোমিওপ্যাথি ওষুধের দোকানে চুরি হওয়ার ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকালে হোমিওপ্যাথি দোকানের মালিক সঞ্জয় চক্রবর্তী দোকান খুলতে এসে দেখতে পান পাশের সেলাই দোকানের দরজা খোলা এবং মেঝেতে পড়ে রয়েছে ভাঙা তালা। সন্দেহ হওয়ায় তিনি খবর দেন সেলাই দোকানের মালিক সুলেখা দেবকে। দোকানে এসে সুলেখা দেব দেখেন দোকানের মাঝখানে টিনের পার্টিশন কেটে চোরেরা পাশের ওষুধের দোকানে ঢুকেছে। পরে সঞ্জয় চক্রবর্তী নিজের দোকান খুলে দেখেন ক্যাশ বাক্সের জায়গায় সম্পূর্ণ তছনছ। প্রাথমিকভাবে জানা গেছে দুটি দোকান থেকেই নগদ টাকা চুরি করেছে চোরের দল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিলোনিয়া থানার পুলিশ। পুলিশ দরজা ভাঙার কিছু সরঞ্জাম উদ্ধার করেছে এবং চুরির মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পাশাপাশি আশেপাশে সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। থানার এত কাছাকাছি এলাকায় চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে ব্যবসায়ীরা। বিলোনিয়া ব্যবসায়ী সমিতির সভাপতি মানিক পাল ক্ষোভ প্রকাশ করে বলেন, থানার পাশেই যদি দোকান নিরাপদে না থাকে তাহলে সাধারণ ব্যবসায়ীরা কোথায় নিরাপত্তা পাবেন? রাতের বেলায় শহরে পুলিশের টহল বাড়ানোর দাবিও তুলেছেন ব্যবসায়ীরা। পরপর চুরির ঘটনায় বিলোনিয়া শহরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এটা সবচেয়ে আশ্চর্য লাগছে যে শহরের উপর একদম মেইন শহরের উপর একদম হার্ড এটা, হ্যাঁ, এবং নিয়ার পিএস, মানে সবসময় এখানে রাত্র 12টা-1টা পর্যন্ত লোক যাতায়াত করে এবং থানার গাড়িও যাতায়াত করে, প্রশাসনের গাড়ি, বিভিন্ন যানবাহন যাতায়াত করে। এর মধ্যে দুঃসাহসিক চুরি, এটা মানে কেমন জানি আশ্চর্যজনক মনে হয় আমার কাছে, যে একদম থানা থেকে এটার দূরত্ব 40 থেকে 50 মিটার হবে। এখন কি আপনারা কি নিরাপত্তার অভাব বোধ করতে আসছেন? হ্যাঁ, নিশ্চয়ই নিরাপত্তার অভাব বোধ করি। যে একটা থানার পেছনে যদি এই ধরনের একটা দুঃসাহসিক চুরি হয়, এত বড় সাহস দেখায় চোর, তাহলে এটা তো মানে সাংঘাতিক ব্যাপার। চুরি করার কোনো সামগ্রী নিয়ে যায়নি, কি উদ্দেশ্য বা কি হতে পারে? আমার মনে হচ্ছে এরা নিশ্চয়ই কোনো নেশা হবে, এরা নেশাক্ত হয়ে এই ধরনের কাজগুলো করে এবং নেশার সামগ্রী মনে করে ওনার প্রবেশ করে বা টাকা পয়সা নিতে এরা ঢুকে, আমার মনে হচ্ছে কোনো জিনিস এটা তালা ভাঙ্গা টিন কাইটটা ঢুকে আমার এখান থেকে ক্যাশে 400 টাকা মতো আসছিল, 10 টাকা 20 টাকা এটা নিয়ে গেছে। আবার টেলার দোকান দিয়ে বাইরেছে। এটা কোন জায়গা? এটা বিলোনিয়া টাউন হল রোড নিয়ার বিলোনিয়া পিএস। পিএস এটা কতটুকু দূরত্ব? এই তো 40-50 মিটার। টেলারের দোকান থেকে কিছু নিছে? ওই তারার মনে খুচরা টাকা পয়সা নিয়ে গেছে। আর আপনার দোকান থেকে? আমার থেকে ওই যে বললাম যে 10 টাকা 20 টাকা 400 টাকা। আর অন্য জিনিসপত্র? না, অন্য জিনিসপত্র ধরছে, আমরা জিনিসপত্র মানে ছিটাই গেছে। থানাতে খবর দিছিলেন? হ্যাঁ, থানাতে খবর দিছি, তারা দেখা টিকা গেছে। আর কিছু পাওয়া গেছে এখানে? একটা রড পাওয়া গেছে, মোটা একটা রড। মানে গাড়ির যে আগের দিনে যে গাড়ি যে মানে স্টার্ট দিত ওই রডটি। তোদের দরজা একদম পুরো ভাঙ্গা ছিল নাকি? টিলের দরজাটা খোলা ছিল আর আমার দরজা ঠিক ছিল। আচ্ছা, কোনখান দিয়ে ঢুকছে? কোনখান দিয়ে? টেলার দোকান দিয়া। আপনার নাম কি? আমার নাম সঞ্জয় চক্রবর্তী। আপনার কি দোকান? আমাদের মেডিসিন। আর আপনার? আমার সুলেখা দেব। আচ্ছা, আপনার টেলার? আমি না সেলাই কাজ করি, হ্যাঁ, টুকটাক পার্লারের কাজ করি। আপনার নাম? ব্যুরো রিপোর্ট। এই